দেখো এটা দেখো, প্রথমটা আছে পি ইমপ্লাইজ আর, এই যে সিদ্ধান্তটা, তাহলে এর মান টি, এর মান অবশ্যই এফ, টি এফ এফ, তাহলে আর এর মান এফ পেয়েছি, পি এর মান টি পেয়েছি। তাহলে এখানে আমাদের এমন একটা মান ধরতে হবে যেটা ধরলে এটা মনে করো টি হয়, তাহলে এফ ধরো, এফ এফ এ টি, এখানকার টি এখানকার টিতে টি, সেই টিটা টেনে আমরা এখানে লিখলাম, কিউ এর মান এফ পেয়েছি, ঘুরে গেল টি, পি এর মান টি পেয়েছি, ঘুরে গেল এফ, তাহলে এখানকার এফ এখানকার এফ, এটা হয়ে গেল টি, এটাও টি, আর এই যে এফ। বেশিরভাগ অঙ্ক অবৈধ হয় এই অঙ্কের, ঠিক আছে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো সত্য হয়েছে। সিদ্ধান্ত মিথ্যা হয়, আশ্রয় বচন দুটো সত্য হলে সেটা কি হয়ে যায়? অবৈধ। তাহলে এই অঙ্কটাও অবৈধ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে সবাই করো। আর ক্লাসগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করবা। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট না করলে ক্লাস নিতে ভালো লাগে না, ক্লাস কিন্তু অফ করে দেবো। অবশ্যই ক্লাসে কমেন্ট করবা আর লাইক দিবা, সাথে শেয়ার করে রেখে দিতে পারো। আগামী 1-2 দিন পর থেকে তোমাকে অনুমান বিধি শিখাবো। সবাই অনুমান বিধির সূত্রগুলো লিখে দেবো আগামীকালকে, মুখস্থ করবা। আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যত অঙ্ক করেছি এই অঙ্কগুলো সবাই রিভিশন দাও।